নরসিংদীর চরাঞ্চলের আলোকবালিতে খুব ভোরে বিএনপির দুই গ্রুপের একটা সংঘর্ষ হয়েছে। তো এই সংবাদ পেয়ে আমি আমার ক্যামেরা পার্সন সহ আমি নরসিংদী সদর হাসপাতালে আসি এবং এখান থেকে আমি নিউজ পাঠাই এবং যথারীতি আমাদের যমুনা টেলিভিশনে নিউজটা অনিয়ার হয়। তো অনিয়ার হওয়ার পর এর মধ্যে আমি পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, এলাকায় যে এলাকায় সংঘর্ষ হয়েছে এখানে কথা বলেছি, সবার সাথে কথা বলে আসলে আমি নিশ্চিত হই শতভাগ যে আমাদের গণমাধ্যমের যে নীতিমালা রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমি নিউজ করেছি। তো হঠাৎ করে আমাকে কয়েকজন ছেলে আইসা বলতেছে যে আমি বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে এটা কেন আমি করলাম। তা আমি বললাম যে দেখো আমি তো পুলিশের এই নরসিংদী মডেল থানার যে যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন ওসি উনি ঘটনাস্থলে আছেন। হ্যাঁ, উনার সাথে আমার কথা হয়েছে, তখন আমি উনার কথার রেকর্ডটা আমি তাদেরকে শোনাচ্ছিলাম। রুবেল নামে এক বিএনপির নেতা আছে, সে আমি তারে শোনাইতেছি যে দেখো আমি এই বেসিসে এটার উপর এগুলার উপর বেস করেই কিন্তু আমরা এই নিউজটা করেছি। তো শুধু আমি না আরো গণমাধ্যম কিন্তু এই নিউজটা করেছে। তো এটার মধ্যে কোনো এই মানে নাই, মানে এখানে কোনো পক্ষপাতিত্ব নাই। পরে হঠাৎ করে আমারও বলতেছে যে এই এখানে তো এই আপনি তো বিয়ে করছেন, উল্টাপাল্টা নিউজ করছেন। হ্যাঁ, আরেক ছেলে এসে বলতেছে ওনার তার বক্তব্য কেন পুরাটা দেখায় নাই। হ্যাঁ, এই মানে তাদের কথা আসে নাই। হ্যাঁ, এরকম একটা মব সৃষ্টি করছে হঠাৎ করে। ৩০-৪০ জন কিশোর ছেলে পেলে আইসা আমার উপর হামলা চালিয়েছে। তো এর মধ্যে আমাকে তারা কিল ঘুষি সব এমনি হামলা চালাইছে, মারতেছে। তো হঠাৎ করে একটা ছেলে অথবা কেউ একজন পিছন থেকে আমাকে এই মাথায় আঘাত করছে। মাথায় আঘাতের ফলে আমার মাথা ফেটে গেছে, ব্লিডিং করতেছে। তো আমি দৌড়ে বাঁচার জন্য নরসিংদী সদর হাসপাতালে যে আরএমও আছে ওনার রুমে আসছেন। তো আমার কথা হচ্ছে যে আমরা গণমাধ্যম কর্মী, আমরা আসলে যা ঘটে সেটাই আমরা সত্যটাই আমরা তুলে ধরি। তো তারপরও কেন আমাদের উপরে হামলা? তাহলে সত্য তোলা কি অপরাধ? আমার উপর যারা হামলা করেছে তার মধ্যে কাইয়ুম আছেন, যিনি আলুকবালি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ছিলেন। তো উনি বালু ব্যবসা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দল থেকে উনি বহিষ্কৃত আছেন। কিন্তু তারপরও আসলে বর্তমানে তার প্রভাব প্রতিপত্তি চলতেছে কাইয়ুম, এবং তার নির্দেশেই রুবেল, এই রুবেলের নেতৃত্বেই কিন্তু এখানে হামলাটা হয়েছে। তো এই হামলার আসলে ধরন যেই ভিডিও ফুটেজ গুলো আমি দেখেছি, তো দেখে আমার মনে হয়েছে যে আসলে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার উপরে হামলা চালানো হয়েছে। কারণ আমি সত্য নিউজ করে এই আজকে ইতিপূর্বেও আমার উপরে হামলা হয়েছে, সেই আওয়ামী লীগ সরকারের আমলেও ছাত্রলীগ আমার উপর হামলা চালিয়েছে। তো আমার কথা হচ্ছে যে সত্য লিখলে যদি হামলার শিকার হইতে হয়, মৃত্যুর পথে যেতে হয়, তাহলে এই গণমাধ্যমের মানে আমরা গণমাধ্যম কর্মীরা কাদের জন্য কাজ করছি? আমরা কি জনগণের জন্য কাজ করছি না? আমরা তুলে ধরছি না? অন্যায় হলে কি তুলে ধরা যাবে না? অন্যায়ের প্রতিবাদ করা যাবে না? তাহলে বাংলাদেশে গণমাধ্যম কেন? আমি এটার সঠিক সুস্থ বিচার চাই।